অনেক বড় গাছ এটা। আমি আজকে থেকে 20 বছর আগে খাইছি, নিজের হাতে গাছের থেকে পায়রা খাইছি। এগুলা হচ্ছে মিশ্র মাছ, আমাদের গ্রামের ভাষায় বলে হাঁসরা, ঠিক আছে। অনেক অঞ্চলে অনেক নাম থাকতে পারে। আগের দিনে মাছ আছে যে দেখতাম এটার মধ্যে যে চাল আর বালি একসাথে এভাবে নাইরা চেরা ডাইলা দিত আর কি, মুড়ি, ওই যে যেটার মধ্যে ডাইলা দিত এটার ভিতরে আবার নাড়া দিলে বালিটা এটার মধ্যে পড়ে, পিওর মুড়িটা এটা থাকে আর কি। দর্শক, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। আমি এই মুহূর্তে আছি এমন একটি জায়গায় যেখানে শীতকালে অনেকেই আসেন। তেমন একটি জায়গা, আমরা রস খেতে আসছি, যদিও আমি রস অনেক বছর খাই না এবং খাওয়ার ইচ্ছাও নাই। সেটা হচ্ছে যে ওনারা আসলে কিভাবে এটা উৎপাদন করেন বা কিভাবে সংরক্ষণ করেন সেটা জানি না। ভাই আসসালামু আলাইকুম। এখন রস নিয়ে তো একটা ভয় আছে, নিপা ভাইরাস পাওয়া যায়। মানে যদি খেজুর গাছের যেখানে আপনি হাড়ি রাখেন সেখানে যদি বাদুর বসে তাহলে বাদুরের থেকে একটা ভাইরাস ছড়ায়, তো যেটার কারণে নিপা ভাইরাস ওটাকে বলে। এই কারণে অনেকে রস খেতে চায় না। কিন্তু আপনি গাছে যখন হাড়ি দেন তখন বাদুর ফিরানোর জন্য কিছু করেন কিনা? জালি দিই, জালি দেন, তাহলে আপনারটা নিরাপদ। জালি দেওয়া আছে আবার এই ছোট হেঁড়িতে কাটা দিয়ে রাখেন, মানে বাদুর যেন বসতে না পারে। কারণ বসলে ওর থেকে যে ভাইরাস ছড়ায় সেই ভাইরাসে কিন্তু মানুষ মারা যায়। তো এখন বলেন, রস লিটার কত? কেজি 200 টাকা বেশি। কেজি বেচেন কিভাবে? 1 কেজি 200 টাকা। 200 টাকা কেজি। আচ্ছা, তো আমরা আসলে লিটার বলছি কেন? পানি বা জাতীয় খাবার হলে সেটা লিটার বলে। ওই লিটার আর পানি এই 2 লিটারের বোতল বললে ওজন দিলে 2 কেজির উপরে হয়। আচ্ছা, উপরে হয়। এখন আমাদের ভেজাল ফুডের কর্ণধার শামীম ভাই আসছে। আমরা সকালে গেছিলাম মাছ কিনতে, তো এখন সে খাবে। এবং শামীম ভাই আসেন। সেটি জানো সাকছেন এটা? না নিজের চোখে দেখা গাছ থেকে নামাইছেন, খাওয়ার একটা ইচ্ছা জাগলো। দেখি কালারটা, কালারটা একটা জুসের কালার চলে আসছে এই গ্লাসের কারণে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই যে একদম টোটাল সাদাই আর কি। আচ্ছা, টেস্ট করেন। অনেক বড় গাছ এটা। আমি আজকে থেকে 20 বছর আগে খাইছি, নিজের হাতে গাছের থেকে পায়রা খাইছি। 20 বছর আগের ফ্লেভারটা এখন মুখে দিয়ে একেবারে পুরাই রস খাওয়া ভুলেই গেছিলাম। কিন্তু দামও তো প্রচুর দাম, ঠিক আছে, কিন্তু রিয়েলিটির কথা চিন্তা করলে দামের কথা না। এখন ভেজাল ফুড যদি ওনার কাছ থেকে যদি নেয় রস, উনি তো নিবে 200 টাকা লিটার। হ্যাঁ, তাহলে ভেজাল ফুডের তো বিক্রি করতে হবে মিনিমাম 250-300 টাকা। এখন এই 300 টাকার ক্লায়েন্ট আছে, পরিবহনের খরচ হিসাব করে, তারপরে বিশেষ করে ভেজাল ফুডে যারা কাজ করে তাদের কথা চিন্তা করে কিছুটা তো প্রফিটের চিন্তা করতেই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা শহরে এই এই একেবারে রিয়েল রস এটা দুর্লভ। আমার প্রচেষ্টা যদি কাউকে এই রিয়েল ফ্লেভারটা, রিয়েল রসটাকে দিতে পারি, এটাই আমার ভেজাল ফুডের সার্থকতা। আমি এটাতে প্রফিট চিন্তা করছি না, ঠিক আছে, জাস্ট আমার ক্যারিং খরচ। আর এই রসটাকে আমি ঢাকা শহরবাসীকে হাতে তুলে দেওয়ার মধ্যেই আমার সার্থকতা চিন্তা করছি। শামীম ভাই, হ্যাঁ, কি অবস্থা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো সকালে তো আমরা দুজন গেলাম মাছের জন্য। তো আমরা গতকাল ফার্স্ট মাছ নিছিলাম, তখন আপনি ছিলেন না, আমি ছিলাম, আর আপনার ছেলে ছিল আলিফ। কালকে দুজনে কিনছিলাম। সেই মাছ দেখছিলেন তো নাকি? হ্যাঁ, মাছ আমি গতকালকে অলরেডি ঢাকায় পৌঁছানোর পরে আবার আমি এখানে আসছি। কালকে রাতে আসছি এই জন্য যে সকালে ভোরে গিয়ে যাতে মাছের বাজারটা ধরতে পারি। তো আজকে তো ফজরের আজানের আগে যা মাছের বাজার ধরলাম, মাছ দেখলাম, মাছ তো দেখেই কিনতে ইচ্ছে করে। শামীম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি নিয়ে আসলেন? আরে কুমার বাড়ি গিয়েছিলাম, এখান থেকে ভ্যানে অনেক দূর কুমার বাড়ি, সেই কি বলে চাঁদের বাজার, তারপরে হচ্ছে কি ওটা শিবচরের চাঁদের চর আর কি। শিবচরের চাঁদের চরের থেকে আরো দূরে। মাটির হাঁড়ি সবাই বানায় না, এগুলা এই যে
আগের দিনে মা চাচিদের দেখতাম এটার মধ্যে যে চাল আর বালি একসাথে এভাবে নাইরা চেরা ডাইলা দিত আর কি মুড়ি, ওই যে যেটার মধ্যে ডাইলা দিত এটার ভিতরে আবার নাড়া দিলে বালিটা এটার মধ্যে পড়ে, পিওর মুড়িটা এটা থাকে আর কি। আচ্ছা, এখন মানুষের আধুনিক জীবনযাত্রার কারণে মানুষ এখন নিজেরা মুড়ি ভাজে না, চালটাকে মূলত এটাতে আর কি গরম করতে হয়। গ্রামেও মানুষ মুড়ি কম ভাজে, তো যে কারণে মানুষ আগের সেই টেস্টটা পায় না, যে টেস্ট আপনি দিতে যাচ্ছেন। হ্যাঁ, এখন সেই জন্য কি রিসেন্টলি শুরু করে দিবেন? রিসেন্টলি রোজা তো চলে আসছে, রোজায় বিশেষ করে আমাদের দেশের প্রায় ঘরেই মুড়ির যে একটা জনপ্রিয়তা থাকে, সবাই এটাকে পছন্দ করে। কিন্তু সারাদিন রোজা রেখে ইফতারের সময় একটা রাসায়নিক পদার্থ মিশ্র মুড়ি পেটের ভিতরে গিয়ে কতটুকু স্বাস্থ্যের দিক থাকে এটা তো সবাই আমরা জানি। রোজায় আমরা মুড়ি পাচ্ছি, মুড়ির সাথে একেবারে অথেন্টিক আখের গুড়, যেটা একদম আখ যেখানে চাষ হয় সেই জমির পাশেই আখকে রসে পরিণত করে জাল দিয়ে গুড় তৈরি করে তারপরে মুড়ির সাথে আমরা ঢাকায় পাঠাবো। আখের গুড়ের সাথে সরিষা তেলও যুক্ত হচ্ছে, কারণ রোজায় আমরা মুড়ি ভর্তায় খুব বেশি মানে করে থাকি, খেয়ে থাকি। প্রায় প্রতিটা পরিবারেই রোজা শেষে ওই মুড়ি ভর্তার আয়োজন করা হয়। এই মুড়ি ভর্তাটায় যদি পিওর সরিষার তেল আর একদম মুড়ির যে আসল স্বাদ ওইটা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর শরবতের সাথে যদি আখের গুড়, মানে এই তিনটা জিনিস রোজার বাড়তি প্রোডাক্ট হিসেবে আমরা যুক্ত করলাম। আগামী সপ্তাহ থেকে এটা আমরা পাবলিকের হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ। এগুলো তো আজকের মাছ? জি, এগুলা দুপুরে রেডি করে ফ্রিজে কিছুক্ষণ হিমায়িত করানো হলো, এখন ঢাকার উদ্দেশ্যে পাঠানোর জন্য ব্যাগে ভরতেছি। আচ্ছা, একটা প্যাকেট যদি একটু দেখান। একটা প্যাকেট দেখাতে হবে, এই যে এটা হচ্ছে ইলিশ, একদম এটা সকালে কালেক্ট হয়েছে, ওইটা সকালে আরেকটা কালেক্ট হয়েছিল, ঠিক আছে। এগুলো এখন প্যাকেট করে একদম যারা অর্ডার করেছিল গতকালে তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, এখন আপনার প্যাকেজিং ঠিক আছে কাগজের জন্যই, কিন্তু আমার মনে হয় যে আরেকটু উন্নত প্যাকেজিং এর ব্যবস্থা করা উচিত। আমাদের ভেজাল ফুডের একটা লেভেল যাবে, আর পলিথিনটাও আরো ভালো কোয়ালিটির হবে। আচ্ছা, ছোট মাছটা যদি একটু দেখান। ছোট মাছ এই যে এটার মধ্যে পাঁচমিশালি মাছ আছে, খোল্লা মাছ সহ আরো কয়েকটা আইটেম আছে, যেগুলাকে একদম কেটে ধুয়ে তারপরে প্যাকেট করে করা হয়েছে। এগুলো অর্ডার ছিল গতকালকের, এগুলা এখন পাঠিয়ে দিচ্ছি, সবার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এগুলো আজকে ঢাকায় পৌঁছাবে এবং আজকে এটা ডিস্ট্রিবিউশন হবে? জি জি। আচ্ছা, অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন।